সহকর্মী যুক্ত হয়েছেন পদযাত্রার খবর নিয়ে সাজিদ হিটলার, কথা বলছি তার সাথে। আর সাজিদ, পদযাত্রার কারণে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়েছে কিনা, পদযাত্রাটি শেষ হলে আন্দোলনকারীরা নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা? মুন্নি, এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তান, অর্থাৎ 0 পয়েন্টটি ক্রস করে এই পদযাত্রাটি ইতিমধ্যেই বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজাটি অতিক্রম করে কিন্তু এই পদযাত্রাটি বঙ্গভবনের উদ্দেশ্যে যাচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জানেন যে ইতিমধ্যেই কিন্তু তাদের পক্ষ থেকে, অর্থাৎ এই কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু 10 সদস্যের একটি টিম বঙ্গভবনের দিকে গিয়েছে। সেখান থেকে কিন্তু আসলে পরবর্তী কর্মসূচি, অর্থাৎ বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে কথা বলা শেষ করে সেখান থেকে কি বার্তা আছে সেটি নিয়ে যাবে। আমরা একটি শিক্ষার্থীদের সাথে কথা বলবো। এই যে আন্দোলন চলছে, আপনাদের কি মনে হচ্ছে এই কোটা আন্দোলন করে বা এই যে রাস্তা অবরোধ করে এটি আসলে সম্ভব কিনা? আসলে আমরা তো অবরোধে প্রথমে যাই নাই, আমরা তো প্রথমে মানববন্ধন করছি, তারপরে আবার প্রথম কেন্দ্রীয় লাইব্রেরিতে মানববন্ধন করা হয়েছে, তারপরে আমরা স্মৃতিসৌধে মানববন্ধন করছি, তারপরে আমরা রাজু ভাস্করের মানববন্ধন করছি, তারপরে আমরা শাহবাগে মানববন্ধন করছি, এরপর আমরা হার্ডলাইনে গেছি আমাদের বাংলা ব্লকের নামে। কেন গেছি? কারণ প্রশাসন, আমাদের যে সরকার, তাদের কানে যায় নাই। যখন কানে গেছে তখন আমরা এই হাট পজিশনে গেছি। এখন আমরা তো কোনো ব্লক বা বাংলা ব্লক বা অবরোধে আসিনি, আমরা আসছি একটা স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কাছে। না, আমার ব্যক্তিগত আমার কলেজ, বাংলা কলেজ থেকে কোনো বাধা করে পাইনি যাওয়ার পথে, তবে পুলিশ ব্যারিকেড দিয়েছিল, সে ব্যারিকেড আমরা ভেঙে ফেলছি। ধন্যবাদ। আমরা শুনবো আরো একজন আছে, অনেক শিক্ষার্থী আছেন। এই যে আন্দোলন, আজকে পর্যন্ত আমরা কোনো বাধার সম্মুখীন হই নাই, কিন্তু মৎস্য ভবনে আমাদের পুলিশেরা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ছাত্র সমাজের যে জাগরণ দেখছে, এই জাগরণের পরে তারা আর আমাদেরকে আর বাধা দেওয়ার চেষ্টা করি নাই। পরবর্তী কর্মসূচি কি হবে আজকের পর থেকে? পরবর্তী কর্মসূচি কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে, আমরা বাংলা কলেজ সহ ঢাকার 7 কলেজ যারা আছি তারা সেই সিদ্ধান্তই আমরা মেনে নিব আর কি। ধন্যবাদ। মুন্নি, আপনি শুনছিলেন এখানে আমরা এই মুহূর্তে যে অংশ, পেছনের অংশে রয়েছি, এখানে বাংলা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তৃতীয় কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। তারা কিন্তু সকাল থেকে, অর্থাৎ দুপুর 12টা থেকে যখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই পদযাত্রাটি বের হয়, তখন থেকে তারা কিন্তু এই পদযাত্রাটি, অর্থাৎ যে সড়কগুলো অতিক্রম করে এখন পর্যন্ত কিন্তু তারা গুলিস্তান পর্যন্ত আসতে সক্ষম হয়েছেন। তবে মাঝে সাজিদ সরকার, আপনি আছেন, খবর রাখতে থাকুন। আমাদের আরেক সহকর্মী পারভেজ রেজা যুক্ত আছেন এই গণপদযাত্রার সবশেষ খবরাখবর নিয়ে। পারভেজ, পুলিশের বাধা উপেক্ষা করেই পদযাত্রাটি বঙ্গভবনের দিকে যাচ্ছে, এখন কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আপনি তো এর মধ্যে জেনেই গেছেন যে একেবারে বঙ্গভবনের সামনে চলে গেছে, এবং যেটি বঙ্গবন্ধু স্কোয়ার যে জায়গাটি রয়েছে সেই পর্যন্ত এসে মিছিল এখন দাঁড়িয়ে আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউর এই পাশ দিয়ে সবাই ওখানে অগ্রসর হয়ে এখন এখানে সবাই অবস্থান করছে। এবং যেটি হলো যে কর্মসূচিটি ছিল, সেই কর্মসূচিটি হলো যে তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দেবে, তাদের দাবির বিষয়ে তারা জানাবে। কিন্তু বিষয়টি হলো যে রাষ্ট্রপতির সেটি একটি প্রতিনিধি দলের যাবার কথা, এবং সেখানে তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন, এখানে কিছুটা এলোমেলো অবস্থা আমরা আজকে দেখেছি। তারা 0 পয়েন্টে এসে থেমে গিয়েছিল এবং সেখান থেকে একটি প্রতিনিধি দল চলে যাওয়ার কথা, কিন্তু পরক্ষণেই আবার দেখলাম যে সেই ব্যারিকেডটি একটি উত্তেজনা হয়ে সেখান থেকে ব্যারিকেডটি ভেঙে তারা সামনের দিকে চলে এসেছে। এখন আপনি জানেন যে বঙ্গভবন খুবই স্পর্শকাতর একটি জায়গা, এবং সেখান পর্যন্ত তার প্রায় গেটের কাছে পর্যন্ত তারা চলে এসেছেন, এবং সেখানে গিয়ে পরিস্থিতি সামনের
পরবর্তী সময়গুলোতে আসলে কোন দিকে দাঁড়ায় সেটি এখন আসলে দেখার বিষয়। এবং আশেপাশে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা আছেন তাদের নেতৃবৃন্দ যেসব কথা যেই পুলিশের সাথে যেই আলোচনা হয়েছিল তার চেয়ে কিছুটা ব্যত্যয় হয়েছে, যেটি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে বলাই হয়েছিল যে তারা 0 পয়েন্টে তারা থেমে যাবেন এবং তারপর তারা স্মারকলিপি দিতে যাবেন, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে একেবারে বঙ্গভবনের গেটে তারা চলে এসেছেন এই মুহূর্তে। পারভেজ রেজা, আপনি আছেন, খবর রাখতে থাকুন নিশ্চয়ই। এই বিষয়ে আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। সঙ্গে থাকবেন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রার সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী সাজিদ সরকার এবং পারভেজ রেজা এতক্ষণ যুক্ত ছিলেন।